আসসালামু আলাইকুম। সিয়াম বা রোজা। পবিত্র কুরআনে রোজা বা সিয়াম সম্পর্কে মহান আল্লাহ নির্দিষ্ট আয়াত বিধান নির্দেশনা দিয়েছেন। পবিত্র কুরআনে সিয়াম বা রোজা বা উপবাস বা এই মূল ধাতু থেকে উৎপন্ন শব্দ মোট ১৪ বার এসেছে। তবে সরাসরি রোজা রাখা বা সিয়াম পালনে করার বিধান ও নিয়ম সংক্রান্ত আলোচনা প্রধানত ১০টি আয়াতে মোট ৫টি সূরায় উল্লেখ করা হয়েছে। সূরা ২ বাকারা, সূরা আন-নিসা, সূরা আল-মাইদা, সূরা আল-আহজাব, সূরা আল-মুজাদালা। সূরা আল-বাকারা সবচেয়ে বেশি বিস্তারিত। রোজার মূল বিধান, রমজান মাসের গুরুত্ব, অসুস্থ বা মুসাফিরের জন্য নিয়মগুলো এই সূরায় ১৮৩ থেকে ১৮৭ নম্বর আয়াতে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। ১৮৩ নম্বর আয়াতে রোজা ফরজ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করতে পারো। ১৮৪ নম্বর আয়াতে অসুস্থ বা মুসাফির ব্যক্তিদের জন্য রোজার শিথিলতা এবং ফিদিয়ার বিধান আলোচনা করা হয়েছে। অসুস্থ ও মুসাফিরের জন্য বিধান: যারা অসুস্থ বা সফরে আছেন তাদের জন্য আল্লাহ দিনকে সহজ করে দিয়েছেন। নির্দিষ্ট কয়েকদিনের জন্য রোজা। অতঃপর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তাকে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করে নিতে হবে। সূরা বাকারা ১৮৪ নং এর অংশ। ১৮৫ নং আয়াতে রমজানের মহিমা ফজিলত বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে, এ মাসেই কোরআন নাজিল হয়েছে। যারা এই মাস পাবে তাদের রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে সে যেন রোজা রাখে। ২ নং সূরা বাকারার ১৮৫ নং আয়াত। ১৮৭ নং আয়াতে রোজার সময় সেহরি ও ইফতার, পানাহার ও স্ত্রী সহবাস সংক্রান্ত বিধান এবং এতেকাফ সম্পর্কে আলোচনা। আর তোমরা পানাহার করো যতক্ষণ কাল সুতা থেকে সাদা সুতা ভোরের শুভ্রতা স্পষ্ট না হয়, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। ২ নং সূরা বাকারা ১৮৮ নং আয়াত। সূরা মারিয়ামে আয়াত ২৬ নং হযরত মারিয়াম আলাইহিসসালামের মাউন বা চুপ থাকার রোজা এর কথা উল্লেখ করা আছে, তবে সেটি উম্মতে মুহাম্মদীর শরীয়তি সিয়ামের অন্তর্ভুক্ত নয়। সরাসরি রমজানের রোজা ছাড়াও অন্যান্য প্রেক্ষাপটে যেমন কাফফারা, মান্নত সম্পর্কে রোজা বলা হয়েছে। সূরা আন-নিসা ৯২ নং আয়াত। ভুল বশত কোনো মুমিনকে হত্যা করলে তার কাফফারা হিসেবে টানা ২ মাস রোজা রাখার কথা বলা হয়েছে। সূরা আল-মাইদাহ আয়াত ৮৯ ও ৯৫। শপথ ভঙ্গ করলে তার কাফফারা হিসেবে এবং ইহরাম অবস্থায় শিকার করলে তার দণ্ড হিসেবে রোজা রাখার বিধান দেওয়া হয়েছে। সূরা আল-মুজাদালাহ আয়াত ৪। জিহাদ: স্ত্রীর সাথে বিশেষ অসৌন্দর্যমূলক আচরণ করলে তার কাফফারা হিসেবে টানা ২ মাস রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আল-আহজাব ৩৫ নং আয়াতে রোজাদার পুরুষ ও রোজাদার নারীদের জন্য আল্লাহর ক্ষমা ও মহা পুরস্কারের কথা বলা হয়েছে। হজ্জের সময় কুরবানি দিতে না পারলে সূরা বাকারা ১৯৬ নং আয়াতে কসম বা শপথ ভঙ্গ করলে সূরা আল-মাইদা ৮৯ নং আয়াত। জিহার এর কাফফারা হিসেবে আল-মুজাদালা ৪ নং আয়াত রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ মানুষের উপর সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেননি। অসুস্থদের জন্য যেমন। রমজান কেবল উপবাসের মাস নয়, এটি পবিত্র কোরআন উদযাপনেরও মাস। সবাইকে ধন্যবাদ। আমাদের পালন করার তৌফিক দিন। আমিন।